গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এই সবে তোমাদের পাকা বুড়ি ঘুম থেকে উঠলো। বিছানা যেরকম তো সেরকমই রয়েছে, মশারি টানানো রয়েছে। এটাকে আগে ঠিকঠাক করব, করে নিচে যাব। আর এখন না তোমাদের দাদাভাইয়ের একটা নতুন জিনিস শুরু হয়েছে। ওর যেহেতু ঠান্ডা জল আর আমার নর্মাল টেম্পারেচারের জল, তো আমারটা থাকে মাথার ওই সামনে আর সুমনেরটা ও রাখে এখানে, যাতে মিলেমিশে না যায়। প্রত্যেকদিন এই অসহায় বোতলটা এরকম ঝুলতে থাকে। আর বিছানা যেই আমি মনের ভুলে ওই দিক দিয়ে মশারিটা খুলি আর এটা দুপ করে পড়ে যায়। মনটা ভালো লাগছে না, কারণ দুদিন ধরে ভিডিওর কমেন্ট সেকশন অফ। কালকেও ভিডিওর কমেন্ট সেকশন অফ ছিল, আজকেও ভিডিওর কমেন্ট সেকশন অফ। তো আমি প্রচুর চেষ্টা করলাম, সকাল থেকে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। জানি না কি সমস্যা হচ্ছে, আর এই সমস্যা কতদিন থাকবে সেটাও জানি না। তোমাদের কমেন্টগুলো না পেলে না সত্যি আমার মন ভালো লাগে না। তোমাদের কমেন্টগুলো যখন পড়ি তখন বলি না যে মুখটা নর্মাল নিয়ে বসি, আর তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার হাসিতে কখন যে এত বড় হয়ে যায় সেটা আমি নিজেও বুঝতে পারি না। আমাদের প্রত্যেকের কমেন্ট পড়ে হার্ড রিঅ্যাক্ট দেওয়া বা রিপ্লাই করাটা না আমার একটা আমি একটা সময় আলাদা করে বের করে রাখি এটার জন্য, কিন্তু সেটা দুদিন ধরে যখন করতে পারছি না সত্যি ভীষণ খারাপ লাগছে। শুধুমাত্র কমেন্ট সেকশন অফ হচ্ছে বলেই আমি আলাদা করে কমিউনিটি পোস্ট শেয়ার করছি, যেখানে তোমাদেরকে আমি বারবার করে বলছি যে সমস্যাটা কি হচ্ছে, আর তোমাদের যা বক্তব্য বা যার যে কমেন্টগুলো ভিডিওতে করার ইচ্ছে ছিল সেই কমেন্টগুলো তোমরা যাতে ওখানে গিয়ে করো, যাতে তোমাদের রিপ্লাই অন্তত আমি ওখানে করতে পারি, তোমাদের সাথে যেটুকু যা কথা বলার আমি ওখানে বলতে পারি। তো তোমরা একটু কষ্ট করে যদি এই দুদিনের ভিডিওতে কমেন্ট করতে পারোনি বলে ভাবছো যে দিভাই হঠাৎ করে কেন কমেন্ট সেকশন অফ করছে, তো প্লিজ ওখানে যাও। ওখানে গিয়ে তোমরা তোমাদের যা যা বলার, যা কথা আমার সাথে জমে রয়েছে সেগুলো সব ওখানে বলতে পারো। ওখানে আমি তোমাদেরকে অ্যান্সার করে দেবো। কিছু কিছু সময় ইউটিউব নিজে থেকেই সেটা করে দেয়, আমাদের সেটাতে কোনো হাত থাকে না। তো যাই হোক, জানি না এটা অন না অফ থাকবে। অন থাকলে তো ভীষণ ভালো কথা, তোমাদের কমেন্টগুলো আমি এখানে দেখতে পাবো। তো চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কি হচ্ছে গো ছোট থাম, এরকম বড় বড় করে আলু দিয়েছো? মাটন, সত্যি গাছ মাটন। ও কি খুশি শোনাই, মাটন বলেছি। শাক আর এঁচোড়, এঁচোড় চিংড়ি মাছ দিয়ে, আর এটা একটা সবজি আছে দাদা নিরামিষ। এই যে কুমড়ো ভাজা, ডাল তো আছি, আর পাপড় ভাজা হচ্ছে। ব্যাস এঁচোড়টাই শুধু লাস্ট বাকি, এঁচোড়টা হলে হয়ে যায়। হ্যাঁ, খুব বউটে ভরা হয়ে গেছে। সোনামা এক কোণে সেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় ভাজছে, দুজন মিলে একসাথে রান্না করে। যাই হোক, মামুনির দুদিন ধরে নিরামিষ এঁচোড় রান্না করে, কি বলবো তোমাদের, এত সুন্দর খেতে হয়, যেটা পেঁয়াজ দিয়ে রান্না করেও অত টেস্ট হয় না। সত্যি দুদিন ধরে এঁচোড়টা ভীষণ ভালো হচ্ছে। বলো সোনামা? দারুন, সত্যি দারুন, এক কথায় দারুন। মামুনি কি কি মশলা দিচ্ছে? তারা এর পক্ষপাতি নেবে না। নিরামিষ খায় যারা মানে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে খায় তারা ওটা ভালো নাও খেতে পারে না গো। আমরাও তো পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়েই খেয়েছি আগের দিন, কিন্তু তার থেকেও নিরামিষটা যে ঘি টি দিয়ে মামনি করেছে ওটা বেশি সুন্দর খেয়েছি। কিছু কিছু জিনিস নিরামিষ ভালো লাগে, এমন না যে সব নিরামিষই কেমন একটা লাগে। কিছু কিছু নিরামিষের টেস্ট বেশি হয়, রান্নাটা সেভাবে করতে হবে। হ্যাঁ, কথা ওইটাই। কি ফোড়ন দিচ্ছ মা? যখন এত প্রশংসা হয়ে গেল একটু বলে দি কিভাবে কি করছো তুমি নিরামিষ? কিন্তু আজকে নিরামিষ করছি না, আজকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ টিয়াজ সব দিয়েই করছো? হ্যাঁ, চিংড়ি মাছ আছে বড় বড়। চিংড়ি, তাহলে তুমি একটু নিরামিষটা বলে দাও, যে এর মধ্যে যে মশলাগুলো দিয়েছে সেটা তো নিরামিষেও কমন, তাই না? এর মধ্যে এখন আমি দিয়েছি আপাতত হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি স্বাদ মতো। আর হ্যাঁ, আর এমনিতে আমি একটু নিরামিষ যখন করি তখন একটু কাজু বাদাম আর টমেটো এটা পুরো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিই। দই থাকলে দই একসঙ্গে। আর ঘিটা কখন দাও? ঘিটা ওই যখন কষাই তখন দিয়ে দিই, মশলাটা দিয়ে যখন কষাই তখন দিয়ে দিই। দিয়ে ভালো করে মশলা কষিয়ে এঁচোড়টা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে জল দাও। হ্যাঁ, আর আজকে মামুনি আমিষটাই করছে, মানে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ লাগে না, রসা কষা হবে আজকে ব্যাপারটা। এই দেখুন এখানে সব কড়াই। এঁচোড়টাও কি ভেজে রেখেছো? হ্যাঁ, এঁচোড় আর আলু দুটো ভাজা রয়েছে। মামুনি ফোড়নে দিচ্ছে তেজপাতা, এখানে রয়েছে পেঁয়াজ, টমেটো। পাপ্পু কই? পাপ্পু এই তো পাপ্পু। ননাই না পাপ্পু বললেই ভালো লাগে, ওর সামনে না কেউ পাপড় বলবা না, ও পাপ্পু বলুক, সেটাই পাপ্পুটাই শিখুক। ওর মুখে পাপ্পুটা খুব ভালো লাগে শুনতে। জিরে তেজপাতা গোটা গরম মশলা ফুরিয়ে গেছে।
ঠান্ডা হতে রাখা রয়েছে। আর পাপ্পুরও কত ভাগ দেখো আমাদের বাড়িতে, কেউ খায় পাপ্পু কড়া, কেউ খায় আবার এরকম একদম সাদা সাদা। এগুলো মানে একটু বেশি হয়েছে না বেশি করেছো? চাই তো কড়া পাকেট পরে আজকে বড় লাইন পড়েছে, ওই লাইনে আর আমি লাইন দিয়ে ভিড় বাড়াইনি, আমি চলে এসেছি সবকিছু নিয়ে নিচে। তো সেটা বাপি লাইন দিয়ে দিয়ে এখন নিচে এসে দাঁড়িয়েছি, কারণ সোনু ঢুকলে ব্যাস গল্প। জিজ্ঞাসা করো দি ভাই তুমি কি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করো? তো আমি লরিয়েলের এই নিউ লঞ্চ শ্যাম্পুটা ইউজ করি, হাইলোরন ময়েশ্চার। তো এটার ছোট একটা আমি অর্ডার করেছিলাম যে দেখার জন্য কিরকম কি আমার ঠিকঠাক স্যুট করে কিনা। তো ওটা ইউজ করে এতটাই ভালো রেজাল্ট পেয়েছি আমি যে ওর বড়টা আমি অর্ডার করে দিয়েছি। এটা 1 লিটারের। আর এই যে কন্ডিশনার। খাওয়া দাওয়ার পরে গ্লুকন-ডি কোন মানুষটা খায়, কিন্তু আমি খাচ্ছি কেন জানো তো? আজকে দুপুরবেলায় ভাতই খেতে পারলাম না, শরীরে আলাদা করে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কি জানি আজকে ভাত খেতে ইচ্ছেই করছে না। সকালবেলায় দই চিড়ে মাখাটা খেয়েছি, এবার সেটা একটু দেরিও হয়েছিল, সেটাও কারণ হতে পারে, তার সাথে গরমটাও প্রচন্ড পড়াতে এটাও কারণ হতে পারে। শুধু চাটনি দিয়ে এইটুকুনি ভাত মেখে খেয়েছি। এখন শুধু জল টান হচ্ছে, মনে হচ্ছে একটু ঠান্ডা জল খাই, রসনা খাই বা দইয়ের ঘোল খাই, এগুলোই টান হচ্ছে। তো ভাবলাম চলো 1 গ্লাস রসনাই খেয়ে নিই, পেটটা ভরেনি তো, খিদে পাচ্ছে শুধু। শান্তি। পেটটা ভরে গেছে পুরো। টাটা, আসছি এক্ষুনি আসছি। এখন বাজে প্রায় 10:45টার কাছাকাছি বেরিয়েছি, কারণ এখন তো তোমাদের আগেই বলেছি যে প্রচুর চাপ চলছে দোকানেও। তো পাপিয়া সুমন বেরিয়েছিল কার্ড দিতে, ফিরে বলছে চলো একটু ডিনার করে আসি, কিন্তু যে প্ল্যানটা বলছিল সেটা অনেকটা দূর, সাউথ সিটির সামনে, এখন অত দূরে যাওয়া সম্ভব না। আর পরে যখন এই সমস্ত চাপ মিটে যাবে তখন একদিন ওখানে গিয়ে ডিনার করে আসবো, ডিনার বা লাঞ্চ কোনো কিছু একটা করে আসবো। তো বললাম যে কোথাও না গিয়ে চলো খাবারটা একেবারে নিয়ে বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাবো। আমরা কলকাতা 40-তে, এখান থেকে লাচ্ছা পরোটাটা নেবো। আর আমার না আজকে লাচ্ছা পরোটা খেতে ইচ্ছা করছে না, ওই জন্য চাউমিন নিয়ে নেবো আমার জন্য, আর চিলি চিকেন আর মাঞ্চুরিয়ান ধানসিঁড়িতে বলা রয়েছে। তো একেবারে নিয়ে আমার কয়েকটা টুকটাক জিনিসপত্র কেনা রয়েছে, সেইগুলো কিনে কিনে তারপর বাড়ি যাবো। এত বেশি লোড বেড়ে গেছে যে কারেন্টের বড্ড বেশি ইস্যু হচ্ছে, এদিকটা পুরো লোডশেডিং হয়ে গেল। দোকান টোকান সবই দেখো অন্ধকার, এখন কিভাবে রান্না করবে অন্ধকারে। খাবারের দোকানগুলো বলে এরকম মাঝপথে কারেন্ট চলে গেলে কি মুশকিল হয়ে যায়, না ওরা কোনো অর্ডার নিতে পারে না কিছু বানাতে পারে। ড্রাই ফ্রুটসগুলো সোনায় কুড়িয়েছিল, তো ওগুলো নেওয়ার জন্যই ঢুকেছিলাম। দেখো সব দিকেই অন্ধকার, কোথাও একটা কিছু কেনাকাটা করতে গেলেও খুব মুশকিল হয়ে যায়। যাই হোক নেওয়া হয়ে গেছে। এই সাইডটাতে আবার কারেন্ট আছে। কি হয়েছে এত মামি মামি কই? এই তো আমি, আয় চলে আয় আয়। মামি 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 কি কিনেছিস দেখি? ক্লে কিনেছো? ক্লে দিয়ে তুমি করবে কি? মেলা দিয়ে অনেক কিছু শপিং করে নিয়ে এসছো। যা গুনিকে দেখা, গুনি সব কটা নিয়ে নেবে। পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে। আমার জন্য চাউমিন, এই যে চিলি চিকেন রান্নাঘরে, এই যে ওদের পরোটা। তারপর ওই পাখাটার জন্য, পাখাটার জন্য তুমি নিশান কাকে বলে দাও হ্যাপি বার্থডে বলে দাও, বলে দাও হ্যাপি বার্থডে। হ্যাপি হ্যাপি যাও চলে যাও, নিশান কার কাছে যাও, বলো গিয়ে নিশান কার কাছে যাও। না যাবে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওরে বাবালে, দু হাতে না এটা উম্মা দিয়ে দাও, নিশান কাকে মামা এটা উম্মা দিয়ে দাও। আমি আবার দেবো, আমি আবার দেবো তোমাকে। না কি দিয়েছে একটু দেখি, কি দিয়েছে একটু দেখি নিশানকা। কি দিয়েছে মা? এটা কি 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 এটা কি? আজকে নিশানকার বার্থডে, ওই জন্য নিশানকা দেখা করতে এসছে। চুলটাকে তাহলে ইয়ে কাটিং করো না। ওরে বাবা, না ঠিক আছে, আরে ঠিক আছে, এটা আশীর্বাদ।
তুমি আবার এসো মাকে নিয়ে। টাটা। দেখো তো ভাইজি কত খেলে, আসবে বিকাল বিকাল। আরে চলে আসবে, স্কুল ছুটি। টাটা। যা সকাল থেকে একটু ওখানে ওই একই তো ব্যাপার, যদি সময় পাই যাবো খানে। হ্যাঁ মামা নিশানের জন্মদিনের পায়েস নিয়ে এসছে, এই যে মামির হাতের পায়েস, আলাদা করে আবার সুগার ফ্রি, এই যে আবার লিখে দিয়েছে এটা সব থেকে সেরা ছিল। এই দেখো, যেহেতু বাপি কাকাই খেতে পারবে না, নিশান ননায়ের জন্য দুটো মাশমেলো নিয়ে এসছে, সেটা পেয়ে যে কি খুশি, ও ছাড়ছেই না। হেডফোনের রাবারের জায়গায় এখন ওই দুটো হয়েছে সঙ্গী ওর, ওই দুটো হাতছাড়া করছে না। আর এই যে জিনিসগুলো দেখতে বেশ সুন্দর, এগুলো আইসক্রিমের মতন দেখতে, কিন্তু এর ভিতরে চকলেট। আর খাপগুলোর কালারগুলো দেখো কি সুন্দর। হ্যাঁ মাম্মা, কি আজকে যেগুলো নিয়ে এসেছি ড্রাই ফ্রুটসের মধ্যে, এই যে আমন্ড সব হয়ে গেছে, এই যে কাজু। আর যেটা এনেছিলাম এটা না অন্ধকার ছিল, তখন তোমাদেরকে বললাম এই কারেন্ট চলে গেছে, এর ওপরটা না ফাটা, এই দেখো প্যাকেটটা, ওই জন্য কিশমিশটা ভাবছি ফেরত দিয়ে আবার একটা নতুন প্যাকেট নিয়ে আসবো, ওই জন্য সুমন গার্ডার মেরে রেখে দিয়েছে, কালকে দিয়ে আসবে। এটা উমা, এটা উমা, আচ্ছা যাও আমি আসছি। সন্ধে হয়েছে তোমার? কি এখন সন্ধে হয়েছে? এই দেখো প্যাক প্যাক কোথায় উঠে গেছে, দেখো প্যাক প্যাকটা কোথায় উঠেছে, দেখো দেখেছো? ওর উড়ে যা, উড়ে যা, উড়ে যা, প্যাক প্যাক উড়ে যা। আমরা এখন নাইট ওয়ার্কে বেরিয়েছি, একবার ওই ঘর একবার এই ঘর, এরকম ভাবে আমরা এখন ঘুরবো, ঘুরে ঠুরে। এখন বাজছে কটা? বাজছে এখন 1:30, এই যে বাজছে 1:30, 2:30 সময় ঘুমোয়, তো এখন অগাধ সময় হাতে, এখন তো সবাই 1:30, এখনো তো 1 ঘন্টা হাতে রয়েছে। কি কি নিয়েছো? পাউডার আর হাদু। হাদু তো এখানে পড়ে রইলো। কি বলো আরেকবার বলো, পাউডার বল, পাউডার বল, বলো তো। এটা কি, এটা কি, এটা কি? একবার যদি পাউডারের কৌটোটা নিচে পড়ে খুলে যায় তাহলে কিন্তু রাত্রে প্রচুর কাজ। নিজের খেলনা ছাড়া সবকিছু পছন্দ, বড়দের সব জিনিস ওর লাগবে, নিজের খেলনাটুকুই ওর শুধু পছন্দ না, তাহলে এবার থেকে আর খেলনা কিনবই না, বুঝেছো তো? এরকম হয়ে দেখছে, উকি মেরে কোথায় কি রয়েছে সেগুলো দেখছে, খুঁজে বার করছে, সেটা নিয়ে হাঁটা দিচ্ছে। যাক 10 মিনিট এখানে খেলুক, তারপর দিয়ে আসবে। দেখো সেন্ট ফেলে দিয়েছে, ওই তো লুকিয়ে দিচ্ছে, তোমার ওপর থেকে নিয়ে নিচে রেখে দিচ্ছে, তোমার আর কোথায় লুকাতে হবে? নামের ঘুম এসে গেছে তো, দাদানেরও ঘুম এসে গেছে, তোরই শুধু ঘুম আসে না। সব লাগবে সব। মামা ওগুলো তো বড়দের জিনিস, ছেড়ে দাও। দেখার ঢংটা একটু দেখবা মা, সব ফাঁকা করে কৌটো সরিয়ে প্যাকেট খুলে কি সুন্দর দেখে নেয়, যে ব্যাপারটা ভেতরের জিনিসটা কি আমার কাজের জিনিস, আমি কি ওটা দিয়ে কোনো কিছু দুষ্টু করতে পারবো? হয়ে গেল, এখানের দোকান গুটিয়ে দিয়েছে। তখন যেখানে যায় 10 মিনিটে সেই জায়গাটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়, ওখানে ওর কাজের জিনিস কোন কোনটা রয়েছে সেই জিনিসটা হাতে নিয়ে দে ছুট, তারপর ওই দোকানের সাথে ওর আর কোনো সম্পর্ক নেই, তখন আবার অন্য জায়গায় নতুন দোকান খোঁজে।